আই এম এক্স্যাক্টলি সরি। আমি ভোরকে দিয়ে আসবো, আপনারা চিন্তা করবেন না। অরুণ শক্ত চোয়ালে দাঁত কিরমির করে বলে। অত উপকার করতে হবে না, আপনার ঠিকানা দিন, আমি আসছি ছেলেকে নিতে। পাতা ভোরের দিকে চায়। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে আছে। ছেলেটার কপালে আজ অনেক বোকা নাচছে। পাতা ঠিকানা দিয়ে বলে, সবটা আমার ভুল। ভোরকে ভোরকে কিছু বলবেন না যেন। ছেলে আমার, ভালো মন্দ দেখতে হবে আমাকেই। বলেই কল কেটে দেয়। পাতা কান থেকে ফোন নামিয়ে ভোরের মাথায় হাত বুলিয়ে দেয়। ভোর কাঁদো কাঁদো হয়ে বলে, সরি মিস, আমার জন্য আপনাকে বকা শুনতে হলো। বকেনি আমাকে, আর না তোমাকে বকবে। যদি বকে বাবাকে জড়িয়ে টপাটপ গালে চুমু খাবে। ব্যাস, এখন চলো জলদি ফ্রেশ হয়ে খেয়ে নাও। পাতা ভোরকে ফ্রেশ করতে সাহায্য করে। তারপর লাবিবের একটা নতুন টি শার্ট ভোরকে পরিয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফার পিছনে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। লাবিব লুকমান আগে থেকেই বসে। লুকমানের কোলে রুম্পা লতা ছেলেকে খাইয়ে দিচ্ছে যত্ন করে। ভোর সেদিকে তাকিয়ে থাকে অপলক। লাবণী আক্তার একটা প্লেটে অল্প ভাত দিয়ে ভোরের সামনে দিল। পাতাকে বলে। পাতা হেসে কাঁঠালের তরকারি ভোরের পাতে দিতে নিলে ভোর মানা করে। মাংস খাবো না, অ্যালার্জি আছে। ওই আদরের ঘরে দুলাল, এটা গরিবের মাংস, এতে অ্যালার্জির ছিটে ফোটাও নেই। ভোর অবুঝের মতো তাকায় লুকমানের দিকে। লতা হেসে ছেলের মুখে লোকমা পুড়ে বলে, ভোর, এটা মাংস না, কাঁঠালের তরকারি। খেয়ে দেখো, বেশ মজা। আচ্ছা দিন। পাতা অল্প দেয়। চিংড়ি ডিম ভাজিও দেয় পাতের কোনায়। ভোর অদক্ষ হাতে মাখিয়ে মুখে তুলে। দাও, আমি খাইয়ে দিচ্ছি। পাতার কথায় ভোর মিষ্টি হেসে হাত ধুয়ে নেয়। পাতা নিজেও হাত ধুয়ে ভাত মাখিয়ে ভোরের মুখে দেয়। ভোর হাসি খুশি মুখে পুড়ে খেতে থাকে। না, খাবারটা মজার। তখনই ফোনটা পুনরায় বেজে ওঠে পাতার। সবাই তার দিকে তাকিয়ে। পাতা বাম হাতে রিসিভ করে কানে ধরে। হ্যালো বলার সুযোগই পায় না। মিস পাতাবাহার, আমি আপনাদের বাড়ির সামনে, দয়া করে ভোরকে নিয়ে আসুন রাইট নাও। পাতার ভিতরটা কেঁপে ওঠে খানিক। কি ভয়ানক গম্ভীর আওয়াজ। ভোরসহ সবাই পাতার দিকে চেয়ে পাতা তাদের দিকে চেয়ে অরুণকে বলে, নিয়ে আসছি এই 10 মিনিট। 1 মিনিটও না, জলদি নিয়ে আসুন, নইলে বাচ্চা কিনে আমার কেসে ঠকে দেবো। পাতা দাঁত কিরমির করে মনে মনে ভয়াবহ কয়েকটা গালি দেয়, যেগুলো অরুণ সরকার শুনলে তাকে হয়তোবা রিমান্ডে পাঠাতো। পাতা কল কাট করে। 1 মিনিট দেখ, অপেক্ষা কত প্রকার ও কি কি তোকে বুঝিয়ে দিব। ভোরের মুখে লোকমা দিয়ে বলে, ভোর ধীরে ধীরে খাও, কোনো তাড়াহুড়া নেই। ভোর মুখে ভাত নিয়ে চিবাতে চিবাতে বলে। আব্বু ছিল কলে। পাতা মাথা নাড়ে। লাবণী আক্তারের ভ্রুযুগল কুঁচকে যায়। সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করে, তোকে কেন কল করেছিল? আর নাম্বারই বা পেল কোথায়? পাতা অসহায় বোধ করে। মায়ের ভাবনা কি হতে পারে ভেবেই লতা বুঝতে পেরে বলল, আম্মু, পাতা ভোরের টিচার। ওর ভোরের বাবার কাছে ছেলের টিচারের নাম্বার থাকবে, এটাই স্বাভাবিক। আর ভোর এখানে এসেছে, তাই হয়তো কল করেছে। লাবণী আক্তার বিশ্বাস করে, তবুও কেমন যেন মন খচখচ করে। হুট করে একটা বাচ্চা আনলো। এখন বাচ্চার বাপ ডিভোর্সি, তার সাথে পাতার কোনো কানেকশন নেই তো আবার। না, কি ভাবছে সে? পাতা মোটেও অমন মেয়ে নয়। তিনি পাতাকে জিজ্ঞাসা করলেন। কি বললো ওর বাবা? পাতা দড়িমসি করে জবাব দিল, ওর বাবা নিতে এসেছে ওকে, বাইরে দাঁড়িয়ে আছে বললো। ভোরের মুখখানা চুপসে যায়। আজ তাকে বাবা সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে না দেয়। লাবণী আক্তার পাতাকে ধমকের সহিত বললেন, তো ভেতরে আসতে বলবি না? ন্যূনতম সামাজিকতা নেই তোর মাঝে? লুকমান, বাবা যা তো, ওনাকে ভেতরে নিয়ে আয়। বাইরে দাঁড়িয়ে থাকবে কেমন দেখায়, যা। পাতা ধমকখানা গিলে নেয়। ওই নাকুচু ম্যানারলেস লোকের সাথে আবারও সামাজিকতা দেখাতে হবে? পারলে দুই একটা গালি দিয়ে ঘাড় ধরে বের করে দিত। না, ঘাড় ধরতে তার মই চড়তে হবে। জিরাফ কিনা? তার মানে কিডন্যাপারের কেস ঠুকে দিতে চায়। আর কতগুলো ধমক দিল। নেহাত সে ভদ্র শান্তশিষ্ট মেয়ে নইলে দেখিয়ে দিত পাতা কি জিনিস। লুকমান বেরিয়ে যায় রুম্পাকে কোলে নিয়ে। রাস্তায় আসতে দেখে বাড়ির পাশে একটা গাড়ি দাঁড়িয়ে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক। লুকমান এগিয়ে যায় সেদিকে। লোকটার চোখে সানগ্লাস, কালো স্যুটবুট পরে এদিকেই তাকিয়ে। লোকে প্রথম দেখায় বলে দেবে সুদর্শন পুরুষ, লম্বা চওড়া, মুখে গাম্ভীর্য ভাব, সব মিলিয়ে ঝাক্কাস। লুকমান এগিয়ে অরুণের সামনে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে বলে, আমি লুকমান ইসলাম। আপনি নিশ্চয়ই অরুণ সরকার, ভোরের বাবা। অরুণ হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। কে এই ছেলে? তাকে চিনে কিভাবে? তাকে জিজ্ঞাসা করতে হয় না, লুকমান নিজেই উত্তর দেয়। আমি ভোরের টিচার, পাতার ভাই। ভোর আমাদের বাড়িতে, ভেতরে চলুন। অরুণ সানগ্লাস খুলে হাতে নেয়। নট নেসেসারি, আপনি প্লিজ ভোরকে নিয়ে আসুন, আমাকে জলদি ফিরতে হবে। লুকমান হেসে রুম্পাকে অন্য কোলে নিয়ে বলল, তা হবে না মশাই, আপনি ভিতরে চলুন, তারপরেই ভোরকে পাবেন। নইলে এত কিউট বাচ্চা যেতে দিচ্ছি না। অরুণ ঠোঁট চেপে রাখে, কিছু ভেবে বলে, ঠিক আছে চলুন।
লুবমান হেসে পথ ধরে, অরুণ তার পিছু পিছু। রুম্পা অরুণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, পলকি যেন ফেলছে না। অরুণ হাত বাড়িয়ে তার মুখ বন্ধ করে আঙ্গুল তার ঠোঁটে ধরে চুমুর মতো নিজের গালে ছোঁয়ায়, যেন রুম্পা তার গালে চুমু দিল। রুম্পা হেসে ওঠে, অরুণের অধর কোণেও হাসি ফুটে ওঠে। কি মিষ্টি বাচ্চা! তার একটা মেয়ের শখ ছিল, মায়ের মতো মেয়ে। শুনেছে মেয়েরা মায়ের মতো শাসন করে, ভালোবাসে। তাই ভোরের বেলায় মেয়ের আশায় ছিল, কিন্তু উপরওয়ালা আব্বু দিয়েছে, এতেও সে খুশি। অরুণ ভেতরে ঢুকে। একতলা আদর্শ মধ্যবিত্তের বাড়ি। ছোট ড্রয়িং রুমে 2টা ডাবল সোফা, একটা সিঙ্গেল। সামনে ছোট এলইডি টিভি, সোফায় পরে ডাইনিং টেবিল, তারপর কিচেন। ডাইনিং টেবিলে সবার আগে নজর যায় তার কলিজাটা চেয়ারে বসে, মুখের এক পাশ দেখা যাচ্ছে। মিস পাতাবাহার তার পাশে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছে। বোধহয় ছেলেটাও না আদর পেতে ওস্তাদ, নিশ্চয়ই খাইয়ে দেওয়ার আবদার জুড়ে দিয়েছে। অরুণকে ভিতরে ঢুকতে দেখে লাবণী আক্তার এগিয়ে আসে। অরুণ তাকে সালাম দেয়। ব্যাস, লাবণী আক্তারের সন্দেহ দূর। এত বড় ঘরের ছেলে তাদের বাড়িতে, তার উপর সুন্দর করে সালামও দিল। তিনি হেসে সালামের উত্তর নিয়ে বললেন, আমি পাতার মা। কি মিষ্টি ছেলে তোমার, বসো বাবা। অরুণ সিঙ্গেল সোফায় বসে, লুকমান অপর পাশে রুম্পাকে নিয়ে বসে। ছোট রুম্পা অরুণের দিকে হাত বাড়িয়ে বু বু করে। অরুণ তাকে কোলে নেয়। রুম্পা অরুণের গালের চাপদারি ধরে টান দিয়ে খিলখিলিয়ে হাসে। তার মিষ্টি হাসি অরুণের অধর কোণেও হাসি ফুটে তুলে। লতা ছেলের খাওয়া শেষ হওয়ার হাত ধুয়ে অরুণের সামনে লুকমানের পাশে বসে অরুণকে বলে, ভালো আছেন ভাইয়া? অরুণ লতার দিকে চোখ ছোট ছোট করে তাকায়। চেনা চেনা লাগছে, কেমন যেন কোথায় দেখেছে। আই থিঙ্ক আই নো ইউ। ইউ? লতা মুচকি হেসে বলে, আমি লতা। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, যদিও আপনার বেশ জুনিয়র। তবে আপনাকে চিনি, আমার স্বামীর নাম রাতুল ভুইয়া। অরুণ খানিকটা ভেবে বলে, আপনাদের লাভ ম্যারেজ? রাতুল নামের ছেলেটা আপনাকে চিঠি দিতে গিয়ে ভুলে আমাদের ডিপার্টমেন্টের একটি মেয়েকে দেয়। এতে মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে অনেক ঝামেলা হয়েছিল, তখন আমরা মিলিয়ে তো সলভ করলাম। আই অ্যাম রাইট? লতা জিভে কামড় দিয়ে হেসে মাথা নাড়িয়ে মায়ের দিকে চায়। লাবণী আক্তারের চোখ কপালে। তারা তো এসব বিষয়ে জানে না। তারা পারিবারিকভাবে বিয়ে পড়িয়েছে, রাতুলের পরিবার সম্বন্ধ আনে, তারা যাচাই বাছাই করে মেয়ে দেয়। কিন্তু এখন জানতে পারলো এটা পারিবারিক ছিল না, পুরাই লাভ ম্যারেজ। তিনি মেয়ের দিকে কটমট চোখে চায়। লতা হে হে করে হাসে। লুকমান জোরে হাসতে শুরু করে। আপু দেখ, সত্য কোনোদিন চাপা থাকে না। অরুণ বোঝে না কিছু। লুকমান তাকে সব খুলে বলে। অরুণ সরকার শুনে লতাকে বলে, বাহ, অনেক দিনের লুকিয়ে থাকা রহস্য খোলসা হলো বলে। লাবণী আক্তার শুনে আর প্রতিক্রিয়া করলেন না। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, মেয়েটা খুশি আছে, এতে শুক্রিয়া। তিনি অরুণকে উদ্দেশ্য করে বলেন, বাবা হুট করে এসেছে বাচ্চা ছেলেটা, কিছুই রান্না করতে পারিনি। ঘরে যা আছে তাই খেতে দিয়েছি। তুমিও বসো টেবিলে। এই মধ্যবিত্তর ঘরে আজ মেজবান হয়ে আসো। অরুণ বিনয়ের সাথে বলেন, না আন্টি, আজ না, অন্যদিন। আমার জরুরি কাজ আছে, জলদি যেতে হবে। ভোর জলদি শেষ করো। ভোর বাবাকে দেখেছে আগে, তবুও চুপটি করে বসে আছে। বাবা না আবার বকা দেয়। পাতা ভোরকে চোখে আশ্বাস দিয়ে খাইয়ে দিতে থাকে। লাবণী আক্তার শুনলেন না অরুণের কথা। খেতে আর কত দেরি হবে? আর না হয় একটু দেরি হলো, কিছু হবে না। তুমি বসো তো বাবা, নাকি মধ্যবিত্তর ঘরে খাবে না? অরুণ শান্ত দৃষ্টিতে তার দিকে চায়। লতা লুকমানও অনুরোধ করে। পাতা দূর থেকেই সব দেখছে। এই নাকুচু লোক তাদের বাড়িতে খাবে, অসম্ভব। আম্মু আপুর সাথে কথা বলল, এই অনেক, নইলে অহংকারে তার মাটিতে পা পড়ে না। এই লোক যদি তাদের বাড়িতে খায়, সে তার নাম বদলে মর্জিনা রাখবে। অরুণ বিভ্রান্ত হয়। কি করবে? সবাই এত অনুরোধ করছে, আর তাছাড়া খিদে লেগেছে অল্প। সকাল থেকে পেটে কিছুই পড়েনি। আচ্ছা ঠিক আছে, তবে আমার তারা আছে। লাবণী আক্তার খুশি হয়ে ডাইনিং এ যায়। লতা অরুণের কোল থেকে মেকে নেয়। অরুণ লুকমানকে উদ্দেশ্য করে বলে, তুমি আসো। লুকমান উঠে যায়। লাবিব সামনে দাঁড়িয়ে অরুণকে দেখে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি হাসে। আমার আব্বু। অরুণ ছেলের দিকে তাকাতেই ভোরের মুখের হাসি গায়েব। কাচুমাচু করে গালে ভাত চিবোতে থাকে। পাতার দিকে চায় অরুণ। পাতার অবস্থাও সেম। লুকমান লাবিবকে দেখিয়ে বলে, আপুর ছেলে লাবিব। অরুণ তার মাথার চুল এলোমেলো করে দেয়। বেসিনে হাত মুখ ধুয়ে এসে ভোরের পাশে বসে। পাতা একটু সরে যায়। লাবণী আক্তার অরুণের সামনে প্লেট দিয়ে ভাত দেয়। অরুণ অল্প খানিকটা ভাত দেওয়ার পরে থামিয়ে দেয়। হয়েছে, আর না, লাগলে চেয়ে নেব। লাবণী আক্তার খুশি হয়। 2টো চিংড়ি ভাজি, ডিম ও কাঁঠালের তরকারি দেয়। অরুণ স্বাভাবিকভাবে সব শেষ করে। পাতা মনে মনে তাকে ধুয়ে দিচ্ছে। শালা, তোর জন্য আজ নিজের নামটা মর্জিনা রাখতে হবে। না, রাখবে না পাতা। এতে কার কি? কেউ তো আর জানে না। সে তো মনে মনে পণ করেছিল, কেউ শোনেনি। ভোরের খাওয়া শেষে পাতা তার মুখ মুছে দেয়। ভোর পাতার ওনার কোনা টেনে মুখ মুছে মিষ্টি হাসে। পাতা তার গাল টিপে দেয়। অরুণ আর চোখে দেখে সব।
কলিজাটা এই মেয়ের সাথে বেশ সহজেই মিশে গেছে। অবশ্য সবার সাথেই সহজে মেশে, তবে মিস পাতাবাহারের ব্যাপারটা আলাদা। ভোর সবার মতো তার থেকেও মায়ের মতো ভালোবাসা আদর পেতে চায়। সবাই না দিলেও মেয়েটা কিছুটা হলেও আদর করে, তার জন্যই তো তার আগে পিছে থাকতে পছন্দ করে। হঠাৎ করে শুভর কথাগুলো কানে বাজে। খাওয়া দাওয়া শেষে অরুণ ভোর সবার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য লাবণী আক্তার ভোরের জন্য বয়াম ভর্তি মুড়ির মোয়া দিলেন। আরেকটু থেকে যেতে পারতে, বাচ্চাটার সাথে সেভাবে কথাই হলো না। ভোর বাবার কোলে আছে, তার কানে কানে ফিসফিস করে বলে,